আর খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আমার এক নিয়মিত বাংলাদেশি দর্শক থাকেন লন্ডনে। দিন চারেক আগে ফোন করলেন একটা প্রশ্ন নিয়ে। তার প্রশ্ন ছিল, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এখন ঠিক কী রকম? মানে বাণিজ্য শুল্ক এবং অপারেশন সিন্দুরে মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের সঙ্গে মোদি সাহেবের সম্পর্ক যেরকম খারাপ হয়েছিল মাঝখানে, এখনো কি তেমন আছে নাকি? আমি জানতে চেয়েছিলাম এই প্রশ্নের উত্তর সে চাইছে কেন। তার জবাব ছিল, উত্তরটা আমার দেশের জন্য, বাংলাদেশের জন্য। ভারত আমেরিকার সম্পর্ক ভালো হলে আমার দেশ এখনকার অবস্থা থেকে মুক্তি পাবে। কথাটা মিথ্যে নয় মোটেই। ইউনুস আমেরিকার লোক, হাসিনাকে হটিয়ে ইউনুসকে বসিয়েছে আমেরিকা। সুতরাং একথা বলাই যায়, আজ যে বাংলাদেশের এই চরম দুর্দশা, এর দায় আমেরিকার উপরেও বর্তায় অনেকখানি। কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো হলে বাংলাদেশের কেন যাবে বা আসবে, কেন যায় আসে, তার সোজা জবাব দিলে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলবে, তাহলে তো ভারত নিশ্চিন্তে বাংলাদেশকে তার কলোনি বানিয়ে ফেলতে পারবে, যেটা আমেরিকার জন্য এতদিন নাকি করে উঠতে পারছিল না ভারত। তাদের যদি পাল্টা জিজ্ঞেস করা যায়, ভারত তো আপনাদেরই কথা অনুযায়ী আওয়ামী লীগের এবারের 15-16 বছর, এর আগের 5 বছর, মানে 20-22 বছর আওয়ামী লীগের দখলে ছিল বাংলাদেশ। তা সেই সময় ভারত কি বাংলাদেশকে কলোনি করেছে না করেছে নাকি করেনি, সে প্রশ্ন থাকে। আবার দেখুন, ভারত যখন বাংলাদেশকে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন তো ভারতীয় সৈন্যরা গিয়েই তো চুক্তি স্বাক্ষর করে তারপরে দেশটাকে স্বাধীন করে। পাকিস্তানি 93,000 সেনাকে তারা ধরে নেয়। কিন্তু তারপরে কি বাংলাদেশকে তার নতুন কলোনি করার ব্যাপারে ইউনুসকে দিয়ে এত কিছু, যা আজকে যে বাংলাদেশ আমেরিকা বাংলাদেশকে নিয়ে যা করছে, তার কিছু মাত্র কি ভারত কোনোদিন করেছে? এই ব্যাপারে প্রশ্ন করা হলে তাদের জবাব সহজে আসবে না, ঘাড় মাথা চুলকাতে হবে। এমনকি একটা সহজ হিসাব রয়েছে, ছিটমহল চুক্তি যেটা হয়েছে নরেন্দ্র মোদী এসে করলেন, তাতে ভারত বাংলাদেশের ভেতরে যতটা জমি ভারতের বেশি ছিল, কিন্তু ভারত পেয়েছে কম জমি, বাংলাদেশের জমি ছিটমহল ভারতে কম ছিল। সেই কম ছিটমহলের অংশ নিয়ে ভারত বেশি ছিটমহল সেইটা দিয়ে দিয়েছে বাংলাদেশকে, এবং সেটা দেওয়ার পর তার জন্য কোনো ক্ষতিপূরণ কিংবা পাল্টা করে কোনো জমি ভারত চায়নি। এরপরেও ভারতকে শুনতে হয় ভারত নাকি বাংলাদেশকে তার কলোনি করেছে, শেখ হাসিনাকে দিয়ে ভারত বাংলাদেশকে নাকি শুষে খেয়েছে। ট্রাম্প ব্যবসাদার মানুষ, বাংলাদেশের সঙ্গে বেচা কেনার ব্যাপারটা চুকিয়ে নেয়ার পর ইউনুস সাহেব থাকলেন না গেলেন, সে নিয়ে আর মাথা ব্যথা নেই ট্রাম্প সাহেবের। সেটা তিনি ভালো মতো বুঝিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গত সেপ্টেম্বরে। 104 জন পেয়াদা, বরকন্দাজ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এর একটা বিশাল দল নিয়ে নিউ ইয়র্কে গিয়ে 1 মিনিটের জন্য ট্রাম্প সাহেবের সঙ্গে, এমনকি প্রশাসনের কোনো বড় মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পর্যন্ত পাননি ইউনুস সাহেব। অথচ পাকিস্তানের শাহবাজ শরীফ ও আসিফ মুনিরের সঙ্গে 1 ঘন্টা 22 মিনিট বৈঠক করেছেন ট্রাম্প সাহেব। তার সঙ্গে ছিলেন জেডি ভান্স উপরাষ্ট্রপতি, ছিলেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং আরো কেউ। সুতরাং ইউনুসকে এর মধ্যে দিয়ে বার্তা দিয়ে দিয়েছেন ট্রাম্প, তোমার কাজ মিটেছে বাপু, এবার বিদায় হও, গেট লস্ট। এতেও কি ভারতের তাতে লাভ? আমেরিকা ভারতের সম্পর্ক ভালো হলে ভারতের ব্যাপারটা কি পরিষ্কার হলো? আমার তো মনে হয় পরিষ্কার হলো। ট্রাম্প ব্যবসাদার,
পাকিস্তানের সঙ্গে ব্যবসার সম্পর্কের সঙ্গে আছে ইরান, আফগানিস্তান, চীনের ওপর নজর রেখে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা। তাই পাকিস্তানকে এই দৃশ্যত তোয়াজ করা। কিন্তু বাংলাদেশকে তোয়াজ করার দরকারটা কি? তার কোনো দরকার নেই। যেটুকু দরকার ছিল সেটা ভারতকে দিয়ে করিয়ে নেওয়া যাবে। ভারতও আমেরিকার সমর্থন পেলে চীনকে দূরে ঠেলে রাখবে সফলভাবে, আর পাকিস্তানও ভিড়বে না। আমেরিকা স্পষ্ট বলে দিয়েছে পাকিস্তানকে, তুমি বাপু তোমার চারপাশ নিয়ে, তোমার পাশের দেশগুলো আফগানিস্তান, ইরান নিয়ে, তোমার নিজের বালুচিস্তান নিয়ে, খাইবার পাখতুনখোয়া নিয়ে এইসব সামলাতে ব্যস্ত থাকো, বাংলাদেশকে দেখবে ভারত। ট্রাম্প বলে দিয়েছেন। এই কথাটা কুর্সিতে বসেই সেই ফেব্রুয়ারিতে বলে দিয়েছিলেন ট্রাম্প, বাংলাদেশকে দেখবেন আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদি, তার উপরেই বাংলাদেশকে ছেড়ে দিলাম। আই লিভ ইট টু PM মোদি। মাঝখানে নানান ঝামেলায় ট্রাম্প মোদির সম্পর্ক বিগড়ে গিয়েছিল। সেজন্যই বাংলাদেশ থেকে ইউনূস বিদায়ের জন্য ব্যগ্র যারা, তারা জানতে চাইছে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এখন ভালো হলো কিনা। আমার বাংলাদেশি বন্ধুটাই এই উদ্দেশ্যেই প্রশ্নটা করেছিলেন। এই প্রশ্নের এক কথায় উত্তর, ভালো হচ্ছে, এবং ভালো অনেকটাই হয়েছে। এর আগেও যখন খারাপ হয়েছিল তখন ডিভোর্স হয়নি বটে, তবে সেপারেশন গোছের পর্ব চলছিল ভারত ও আমেরিকার মধ্যে। সেই আড়ি পর্ব কেটে গিয়ে আবার ভাব পর্ব শুরু হওয়ার পথে। এবার নতুন করে হানিমুন হলে অবাক হবেন না। দীপাবলি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বেশ কিছুক্ষণ ধরে টেলিফোনে কথাবার্তা চলেছে। এই কথোপকথন দুই দেশের সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করেছে। মার্কিন শুল্ক থেকে স্বস্তি ও বাণিজ্য চুক্তির সম্ভাবনা, রাশিয়ান তেল আমদানি হ্রাস এবং বুদাপেস্টে আসন্ন ট্রাম্প পুতিন বৈঠক, এই সব কিছু মিলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে এই পুনর্মিলন, ভারত আমেরিকার পুনর্মিলন কতটা স্বস্তি আনতে পারে সেটাই দেখার। অক্টোবর 21 তারিখে হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় ট্রাম্প জানান যে তিনি মোদির সঙ্গে বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। দুই নেতার মধ্যে এটি গত 45 দিনে তৃতীয়বারের মতো টেলিফোনে কথোপকথন, যা দুই দেশের সম্পর্কে একটা উষ্ণতার ছবি এঁকে দেয়। মূল আলোচ্য বিষয়গুলো ছিল বাণিজ্য চুক্তি। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক 50% থেকে কমিয়ে 15-16% নামিয়ে আনতে পারে। এর অর্থ, আবার বলি, 15 থেকে 16%, 15-16 মধ্যেই এটা নামিয়ে আনতে পারে। এর অর্থ পাকিস্তানের 19% শুল্কের চেয়েও কম